হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে ওই 7টা মতো। তো দেখো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে দেখো কিছু জামা কাপড়গুলো ছিল, ওগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। তো 2-3 দিন হলো আর কি জামা কাপড়গুলো গোছানো হয় না, এভাবেই ছিল অগোছালো হয়ে। তো অনেকটা জায়গা লেগে যাচ্ছিল, তো মনে করলাম যে আজকে ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে তারপরে অন্যান্য কাজগুলো করব। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন ওগুলো আলনায় রেখে দিচ্ছি। আর যেটা আলমারিতে রাখার তো সেটা আলমারিতে রাখবো। তো আজকে যেহেতু রবিবার, রান্নাবান্নার সেরকম কোনো তাড়া নেই, ওই একটা সময় করলেই হবে আর কি। তো সেই জন্যই সকাল সকাল আগে কিছু কাজ ছিল, সেগুলোই ভাবছি গুছিয়ে নেব। তো দেখো জামা কাপড়গুলো তো গুছিয়ে নিলাম আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো ঘরের বিছানাগুলো ওই সঙ্গে গুছিয়ে নেব। আর আমার রুমটা তো এখনও হবে না, কারণ বাবা হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে। তো ভাবলাম অন্যান্য রুমগুলো গুছিয়ে তারপরে আর কি ঘরটা ঝাড় দেব। তো দেখো ব্ল্যাঙ্কেটটা আমি ছোট করে ভাঁজ করে নিলাম। আর বিছানাটা ফাঁকা থাকলে কি হয় বলো তো, বিছানাটা ঝাড় দিতে ভীষণ সুবিধা হয়। তো সেই জন্যই আর কি ব্ল্যাঙ্কেটটা ওই দিকটাই করে ছোট করে ভাঁজ করে রেখেছি। তারপরে দেখো ঘরগুলো এখন ঝাড় দিয়ে নেব। একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার বেডশিটগুলো কোথা থেকে নিয়েছি। তো কিছু গিফটে পাওয়া আছে, কিছু অ্যামাজন থেকে নিয়েছি, আবার কিছু আমাদের এখানে লোকাল মার্কেট থেকে নিয়েছি। দীপিকার ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা, আমার ভিডিওতে একদম ভিউজ হয় না গো, খুব কষ্ট হয়। তো দিদিভাইকে বলবো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমার চ্যানেলে এখন থেকে এভারগ্রিন কন্টেন্ট যেগুলো হয়, মানে সব দিনই চলে যেরকম কন্টেন্ট, সেই ধরনের কন্টেন্ট দিতে থাকো। আর ঠিকঠাকভাবে ভিডিও টাইটেল, ট্যাগ, থাম্বনেল এগুলো দাও, তাহলে দেখবে একদিন না একদিন ঠিক উঠে যাবে। কেরানীগঞ্জ ওয়ার্ল্ড থেকে দিদিভাই লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, সব কিছু মিলিয়ে তোমার রান্নাবান্না সব কিছু ঘর গোছানো ভালোই লাগলো, অসাধারণ ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এবার যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের যে কাজগুলো থাকে সকালবেলাকার, যেমন ঠাকুর ঘর মোছা, ফুল তোলা, তো সেই কাজগুলো এখন করে রাখবো। তারপরে রান্না বাড়া করে স্নান দান করে পুজোটা দেবো। সুপ্রিয়া সাহা রায় বোন লিখেছে দিদি তোমাকে খুব ভালো লাগে। তো বোন আমার ভালোবাসা নিও। জান্নাতুল নাইম চ্যানেল থেকে দিদিভাই লিখেছে আপু তোমার ড্রয়িং রুমটা অনেক সুন্দর লাগে, খুব কালারফুল। হ্যাঁ গো, একটু কালারফুল। তো লাইট কালার ব্যবহার করলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সেই জন্য একটু ডার্ক কালারের কাভারই ইউজ করেছি। কাবেরী রানী চ্যানেল থেকে দিদিভাই লিখেছে দিভাই তোমার হাতের শাখাগুলো দেখাও, তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। মধুমিতা ঘোষ দিদিভাই লিখেছে ফার্স্ট টাইম সাবস্ক্রাইব, খুব ভালো লাগলো, লাভ ইউ টু দিদিভাই। তো দেখো যেহেতু একটু সকালে উঠেছি, বেশ অনেকটা টাইমই হয়ে গেছে, তো এখন আমার জন্য একটু ব্রেড আর বাটার নিয়ে নিলাম। তো এটা খেয়ে রান্নাবান্না শুরু করব। আর জানো তো এই রান্নাটা যতক্ষণ না শুরু করি ততক্ষণ একটা টেনশন থাকে। তো রান্নাটা বসিয়ে দেওয়ার পর বেশ অনেকটা ফ্রি লাগে। তো এখন তো সকালের মতো ডাল ভাত সবজি করব, আর দুপুরে তো বাজারে যাবে। তো দুপুরে রান্নাবান্না সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে, তারপরে আর কি করব। তো দেখো এখানে লাউ ডাঁটা দিয়ে সব রকমের সবজি কেটে নিয়েছি। তো এটা দিয়ে একটা তরকারি করে নেব। আর সকালের জন্য তো ডাল থাকবেই। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর কি দুপুরে রান্নাবান্না করব। সুস্মিতা মণ্ডল দিদিভাই লিখেছে কি সুন্দর গুছিয়ে কাজ করলে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। আর আমার এই কাজকর্ম যে তোমাদের এত ভালো লাগবে, তোমরা এত পছন্দ করবে, আমি কিন্তু এটা কখনোও ভাবিনি। তো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। কিচেন স্পাইসি ফুড সাপোর্ট থেকে দিদিভাই লিখেছে অনেক ভালোবাসা তোমার জন্য। তো দিদিভাই তুমিও আমার ভালোবাসা নিও আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো দেখো নিরামিষ তরকারিটা এখানে হয়ে গেল, আর ডালটা তো আগেই সেদ্ধ হয়েছিল। তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। মুনমুন দাস দিদিভাই লিখেছে আমি মদনপুরে থাকি, তুমি চাকদা, শুনে খুব ভালো লাগলো। দিদিভাই আমারও খুব ভালো লাগলো যে তুমি আমার খুবই কাছে থাকো। সবিতা মালাকার দিদিভাই লিখেছে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। তো আমার ছেলে ক্লাস 1-এ পড়ে। লাভলি দিদিভাই লিখেছে তোমার নাইটিগুলো কোথা থেকে নেওয়া। তো আমার নাইটিগুলো বেশিরভাগটাই আমাদের লোকাল মার্কেট থেকে নেওয়া। লিপি রয় দিদিভাই লিখেছে দিদিভাই তুমি অনেক সকালে উঠে সব কাজ কি সুন্দর করে গুছিয়ে নিয়েছো। হ্যাঁ গো, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই আর কি সকালে উঠে আমাকে রান্নাবান্না করতে হয়।
তো দেখো বাজার থেকে চলে এসেছে আর আজকে তো নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটাকে আজকে ভাবছি একটু হাতে মেখে তারপরে রান্না করব। তো আগেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো নুন হলুদটা প্রথমে মাখিয়ে নিয়েছি, তারপরে বাটা মশলা যেমন আদা রসুন জিরে ওগুলো দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপরে দিয়েছি দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা পরে দেব, কারণ লঙ্কাটা দিয়ে মাখতে গেলে হাতে ঝাল লাগতে পারে। তো সেই জন্যই দেখো একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিলাম। তারপর একটু কাঁচা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো আমরা কিন্তু কমই লঙ্কা খাই, তো ওই যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিন্তু 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখো এবার একটু চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। তো এটাকে অনেক টাইম নিয়ে কষতে থাকবো। তো এইভাবেই করে আজকে রান্নাটা করব। করুণা বালা দিদিভাই লিখেছে, আমি ফার্স্ট টাইম দিদিভাই আপনার ভিডিও দেখলাম, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। মল্লিকা ব্লগ চ্যানেল থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। রেহানা খাতুন দিদিভাই লিখেছে, খুবই ভালো লাগলো, তাই সাপোর্ট ও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, ভালো থাকবেন। তুমিও খুব ভালো থেকো দিদিভাই। সোমাস লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো তোমার কাজকর্ম ঘরদোর রান্নাবান্না, ভালো থেকো দিদিভাই। তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। মমস দীপিকা লিখেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা, এভাবে এগিয়ে যাও, পাশে আছি। তো থ্যাংক ইউ সো মাচ। মল্লিকা দিদিভাই লিখেছে, চমৎকার লাগলো তোমার ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমাকে সাপোর্ট করো। তাছাড়াও আমার ব্লগে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আমি এখন নিচ্ছি। তো রয়েছে সুস্মিতা, মাই সিম্পল বেঙ্গলি লাইফ, আশিস কুমার, সুপ্রিয়া ব্লগ, খাদিজা স্টাইল, পিয়ালি দে, জয়তীর লাইফস্টাইল, জেনিফার পারভিন, পায়েল দাস, সিম্পল লাইফ উইথ হাসি, শ্যামলী বক্সি। তো তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এলাম। তো এখনও পুজোটা তো দেওয়া হয়নি। তো এভাবেই কিন্তু ছুটির দিনগুলোতেও যেহেতু হাজবেন্ড ছেলে ওরা বাড়িতে থাকে, তো আমার কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি নিজের মতো করে ওদের সাথে সময় কাটাই। আর দেখো শীতকালে তো একটুখানি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতেই হয়, তো ওগুলোই এখন একটু করে নিচ্ছি। তো এরপরে যাব ঠাকুর ঘরে, পুজোটা তো এখনও দেওয়া হয়নি। তো এই যে যেহেতু একটু তাড়াতাড়ি কাজকর্ম করা হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেল, তো এখন কিন্তু বেশ খানিকটা সময় পাবো। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে, কিছু মনে করো না, শিবকে তুলসী পাতা দিতে হয় না, ব্লগটা খুব ভালো লাগলো আর ভালো থেকো। তো দিদিভাই আমার অনেক ভালোবাসা নিও। আর কি বলতো, আমি এই কথাটা জানতাম না, তো এখন থেকে মনে রাখবো। তো দেখো পুজোটা কমপ্লিট করে এখন চলে এলাম বেডরুমে। তো হাজবেন্ডের অর্ডার যে বেডশিটটা পাল্টে দিতে হবে, তো সেই জন্যই আর দেখো স্নান দান হয়ে গেছে, তো এখন আবার বেডশিটটা পাল্টে নিতে এলাম। তো তোমরা যারা কমেন্ট করেছো, আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকের নাম নেওয়ার। আর যদিও কেউ বাদ থেকে যাও প্লিজ রাগ করো না, নেক্সট ব্লগে অবশ্যই নেব। তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।